যেই খাদ্যতে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে না খাওয়া হয় ওই খাদ্যতে শয়তান অংশগ্রহণ করে। ওই খাদ্যতে শয়তান অংশগ্রহণ করে। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা বৈধ কাজে, ভালো কাজে তোমরা বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে শুরু করো, ওই কাজে তোমার বরকত দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভালো কাজে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করো, তবে নাজায়েজ হারাম কাজে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করা চলবে না। শরাব পান করার টাইমে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করা চলবে না। আপনার গুনাহ করার টাইমে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করা চলবে না। চুরি করার টাইমে, আপনার জুয়া খেলার টাইমে, এই সমস্ত কাজে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করা যাবে না। ভালো কাজ, নেক কাজে, ভালো কাজে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবেন, ওই কাজে আপনার বরকত দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বিরাদার, মানুষের কাছে আপনার শয়তান থাকে, থাকে না? থাকে না? শয়তান থাকে। শয়তানের কাজ খারাপ পথে নিয়ে যাওয়া। তো বিরাদার মিল্লাত ইসলামিয়া, মুমিন মুসলমানের কাছে একটা শয়তান আছে, কাফিরের কাছে একটা শয়তান। তো বিরাদার, সেই মুমিনের কাছে শয়তানটা রয়েছে, সেই শয়তানটা হচ্ছে পাতলা দুবলা, শরীর যেন জামা কাপড় নাই, মাথাতে তেল দেওয়া নাই, উস্কো খুস্কো হয়ে রয়েছে, ফোকা অবস্থায় রয়েছে। আর যে কাফিরের কাছে শয়তানটা রয়েছে সে মোটা তাজা, পরনে পোশাক রয়েছে, মাথায় তেল দেওয়া রয়েছে। যে কাফিরের শয়তানটা মুসলমানের শয়তানকে জিজ্ঞাসা করতে আসে, তুমি এত পাতলা কেন, তোমার পরনে পোশাক কেন নাই? ওই শয়তান বলতে আছে, ভাই রে, আমি একজন মুসলমানের কাছে পড়েছি, যখন এই মুসলমান খাবার শুরু করে, যখন খাবার খেতে যায়, তখন বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে খাবার খায়, ওই জন্য আমি ভোকা অবস্থায় রয়েছি। যখন পানি পান করে ওই সময় ও বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে পানি পান করে, ওই জন্য আমি পিপাসিত অবস্থায় রয়েছি। ওই ব্যক্তি যখন মাথায় তেল দেয়, চিরুনি করে, ওই সময় বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে শুরু করে, ওই জন্য আমার মাথায় তেল নাই, উস্কো খুস্কো হয়ে রয়েছে। ওই ব্যক্তি যখন জামা কাপড় পরিধান করে, ওই সময় বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে জামা কাপড় পরিধান করে, ওই কারণে আমার শরীরে জামা কাপড় নাই। ও ভাই, তোমার কেন, তুমি এত মোটা তাজা কেন, বলো বলো। কাফিরের শয়তান বলতে আছে, ভাই রে, আমি একজন কাফিরের কাছে পড়েছি, ওই ব্যক্তি যখন খাবার খায়, খাবার শুরু করে, ওই সময় বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে শুরু করে না, ওই জন্য আমি খাবারে অংশগ্রহণ করে যাই, ওই জন্য আমি মোটা তাজা। যখন পানি পান করে, ওই সময় বিসমিল্লাহ পাঠ করে না, ওই সময়তে আমি পান করার সময় অংশগ্রহণ করে যাই। জামা কাপড় পরিধান করে, ওই সময়তে বিসমিল্লাহ পাঠ করে না, ওই জন্য আমার শরীরে জামা কাপড় পরিধান রয়েছে। ও বিরাদার মিল্লাত ইসলামিয়া, বুঝা গেল সেই খাবারে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করা যায় না, ওই খাবারে শয়তান অংশগ্রহণ করা যায়। ওই সমাতে ওই খাবারে শয়তান অংশগ্রহণ করে। বিরাদার, যখনই আপনি খাবার খাবেন, ওই সমাতে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে খাবার খাবেন, ওই খাবারের মধ্যে বরকত রয়েছে, ওই খাবারের মধ্যে বরকত রয়েছে। বিরাদার মিল্লাত ইসলামিয়া, যখন আপনি খাবার খাবেন, থালাতে ভাত দিয়েছে, ভাতটা খাবেন তো পরিষ্কার পরিচ্ছন্নতা করে খাবেন। আঙুলে যদি ভাত লেগে থাকে, তরকারি লেগে থাকে, চেটে খান। থালাতে যদি লেগে থাকে, থালাটাকে চেটে খান। আর ওই খাবার পরে যদি আপনি একটু হাত ধুয়ে, থালাটাকে ধুয়ে যদি আপনি পানিটা পান করতে পারেন, তাহলে আপনার পেটের কোনো গ্যাস হবে না। গ্যাস কখনো হবে না।
বেরাদার যদি ওইরকম ভাবে আপনার চেটে চেটে খান তাহলে কোনো মানুষ যদি খাওয়া দেখে তাহলে বাপের কালে খায়নি এটা খেতে আলছে মনে হচ্ছে চেটি চুটি একেবারে উঠিয়ে। কিন্তু এটাই হচ্ছে সুন্নাত তরিকা, চেটে চুটে খাওয়া। যদি খাবার পড়ে যায় তো অনেকে বলে পড়ে যাওয়া জিনিস খেতে হয় না, ওইটাকে তুলে খান। যদি পড়ে যায় না খান তাহলে ওই খাবারটা শয়তান তার জন্য হয়ে যায়, শয়তানের জন্য হয়ে যায়। খাবার যদি পড়ে যায় তাহলে যদি নোংরা না হয় তাহলে খান, আর যদি একেবারে নোংরা হয়ে গেছে তাহলে তার খাওয়া যাবে। তো বেরাদার মিল্লাত ইসলামিয়া, যদি আপনি ওই থালাটাকে চেটে খেলেন না, খাবার টাবার রেখে দিলেন, তাহলে ওই থালা আপনার জন্য বদদুয়া করবে, আপনার জন্য বদদুয়া করবে। ওই খাবারটা আপনার বিল্লিতে কিংবা কুত্তাতে থালাটাকে চাটবে। বেরাদার মিল্লাত ইসলামিয়া থালাতেও বদদুয়া করে। তো থালাটাকে পরিষ্কার পরিচ্ছন্নতা করে খাবেন। হ্যাঁ, ওই খাবারের মধ্যে কোন জায়গাতে যে বরকত আছে আমাদের জানা আছে? জানা নাই। তো বেরাদার মিল্লাত ইসলামে খাবার যখন খাবেন তাহলে পরিষ্কার পরিচ্ছন্নতা করে খাবেন আর বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে খাবেন। বিসমিল্লাহ বলতে হয়তো প্রথমে ভুলে গেছেন, তাহলে খাবার খেতে খেতে যদি মনে আসে যে আমি তো বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করিনি, তাহলে ওই সময়তে কি পাঠ করবেন? বিসমিল্লাহি আউয়ালুহু ওয়া আখিরুহু, এই দোয়াটা পাঠ করে নেবেন। তাহলে আপনার সঙ্গে যে শয়তান খাবারে অংশগ্রহণ করেছিল, তো শয়তান ওই খাবারটাকে সঙ্গে সঙ্গে তার পেটে আর থাকবে না। বিসমিল্লাহি আউয়ালুহু ওয়া আখিরুহু। বেরাদার মিল্লাত ইসলামিয়া বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে সমস্ত কাজ শুরু করবে। বেরাদার মিল্লাত ইসলামিয়া একজন আল্লাহওয়ালা ব্যক্তি আপনার বিসমিল্লাহির রহমানির রহিমের ফজিলত বর্ণনা করতেছিলেন। বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করার ফজিলত যেন বর্ণনা করতে আসেন। ওই সময় একজন ইহুদি মেয়ে ওই মজলিসে যেন ছিল, একজন ইহুদি মেয়ে ওই মজলিসে আপনার ছিল। ওই মজলিসে থাকার পরে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করার ফজিলত যেন শোনার পরে দিলের মধ্যে যেন দিলটা নরম হলো। বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করলে এত ফজিলত রয়েছে। ওই ইহুদি মেয়েটা কি করলো? আপনার বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করতে শুরু করলো। খাবার খেতে বসে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে, উঠে বসে চলতে ফিরতে উঠতে বসতে সব সময় যেন বিসমিল্লাহির রহমানির রহিম আপনার পাঠ করে। তার আব্বা মা যেন বলতে আছে, বেটি রে তুই কেন এই বারবার এই কর্মটা করছিস, বারবার কেন বিসমিল্লাহ পাঠ করা ছেড়ে দে। মেয়েটা বলে, আব্বা গো আমি বিসমিল্লাহ পাঠ করা আমি ছাড়বো না, ছাড়বো না। বেরাদার বাবা মা বললো, যদি বিসমিল্লাহ পাঠ করা না ছাড়িস তোকে কষ্ট দেওয়া হবে, আঘাত দেওয়া হবে। মেয়েটা বলল, কষ্ট আঘাত আমি সহ্য করে নেব, তো বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করা আমি ভুলবো না, বিসমিল্লাহ পাঠ করা আমি বন্ধ করব না। বেরাদার স্বামী স্ত্রীতে বুদ্ধি করলো যে আমার বেটিকে কোনো ইলজাম লাগিয়ে আমার বেটিকে দুনিয়া থেকেই শেষ করে দেব। যখন বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করা ছাড়ে না, তখন আমার বেটিকে দুনিয়াতেই আর রাখবো না। ও বেরাদার, ওই মেয়েটার আব্বা জান বাদশাহ দরবারে কাজ করতো। বাদশাহ তার ওই উজিরকে আপনার মেয়েটার বাবাকে একটা আংটি রাখতে দিয়েছিল, আংটি রাখতে দিয়েছিল। ওই মেয়েটার বাবা কি করলো যে আমার মেয়েকে এই আংটিটা রাখতে দিন। মেয়েটাকে বলল, বেটি রে এই আংটিটা তুমি ভালো করে রাখো। মেয়েটা ঘরে যাওয়ার পরে আব্বার পকেটে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে পকেটের মধ্যে রেখে দিয়েছে। বেরাদার মেয়েটা রাত্রি বেলায় খাবার দাবার খাওয়ার পরে এবার যেন রাত্রি বেলায় ঘুমিয়ে গেছে। তার আব্বা এবার মনে করছে বেটি ঘুমিয়ে গেছে, এবার আমি আংটিটা নিয়ে আমি কোন নদীর মধ্যে ফেলে দিই। বেরাদার তার আব্বা কি করলো, পকেট থেকে আংটিটা নেওয়ার পরে একটা নদীতে যেন আপনার ফেলে দিয়েছে। আমার বেটি তো আর আংটি পাবে না, এবার এই ইলজাম লাগিয়ে আমার বেটিকে কতল করে দেব, দুনিয়া থেকে শেষ করে দেব। নদীতে আপনার যেন ফেলে দেওয়া হয়েছে।
মাছে যেন আপনার আংটিটাকে গিলে নিয়েছে। সকালবেলায় যারা মাছ ধরে জালে জালে যারা মাছ ধরে ওই মাছটা কিন্তু জালের মধ্যে উঠেছে। ওঠার পরে কি করলো তারা কিন্তু ওই মেয়েটার বাবাকে এই মাছটা উপহার দিল। এই মাছটা তারা জানে না যে মাছের পেটে আংটি ভরা রয়েছে, জালের মধ্যে মাছ পড়েছে, মাছটা উপহার দিল মেয়ের বাবাকে। মেয়ের বাবা নেওয়ার পরে তার বেটিকে বলল, বেটি রে এই মাছটাকে ভালোভাবে রান্না করো। বেরাদার ওই মেয়েটা মাছটাকে নেওয়ার পরে বটিতে যখন কাটতে যাবে বিসমিল্লাহির রহমানির রহিম বলে যেন কেটেছে। কাটার পরে পেটের ভিতরে দেখতে আছে একটা আঙ্গুটি ভরা। ওই আংটিটাকে ধুয়ে মুছে আবার যেন পকেটের মধ্যে যাবার পকেটে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে রেখে দিলেন। মাংসটা রান্না করার পরে আব্বা যেন খেয়ে নিল। খাওয়া দাওয়ার পরে এবার বলতে আছে, বেটি রে আমি যে আংটিটা তোকে রাখতে দিয়েছিলাম গতকালকে, ওই আংটিটা আমাকে দে। পকেটে আপনার বিসমিল্লাহির রহমানির রহিম বলে হাত দিয়েছে, আংটিটা এনে বাবার হাতে দিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা আমি তো এই আংটিটা নদীতে ফেলে দিয়েছিলাম, এই আংটি কিভাবে আসলো? হয়তো আমার মেয়ে এই বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করার কারণে হয়তো আল্লাহ বাঁচিয়ে নিয়েছে। ব্রাদারে মিল্লাত ইসলামিয়া, মেয়ের বাবার দিলটা নরম হলো আর মেয়ের বাবা মেয়েটাকে আর কতল করলো না। তার ইচ্ছা ছিল যে আমার মেয়েটাকে শেষ করে দেব, আংটিটা না পেলে কতল করে দেব। তো আমি আর কতল করলাম না, দিলটা নরম হয়ে গেল। ইসলামিয়া এ হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করার ফজিলত। বিসমিল্লাহর বরকতে বাবার হাত থেকে, কতলের হাত থেকে বেঁচে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। ব্রাদার বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করার চেষ্টা করবেন। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নামের দারোগা থাকবে 19 জন, জাহান্নামের গেটে ফেরেশতা থাকবে 19 জন। কেউ যদি দিনে 19 বার করে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে, আর বিসমিল্লাহির রহমানির রহিমে 19টা অক্ষর যেই ব্যক্তি দিনে 19 বার করে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবে, জাহান্নামের 19 জন ফেরেশতার হাত থেকে বেঁচে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজে পাঠ করার চেষ্টা করবেন বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। শুধু বিসমিল্লাহ বিসমিল্লাহ নয়, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম 19 বার করে পাঠ করার চেষ্টা করবেন। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, বিশির হাফিজ তওবা করার পূর্বে শরাব পান করত, খুব নেশা করত, মদ পান করত। ওই মদ পান করে রাস্তা দিয়ে হেঁটে যেতে আসে। বিশির হাফিজ রাস্তা দিয়ে হেঁটে যেতে যেতে দেখতে আছেন যেন একটা কাগজের মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম লেখা পড়ে রয়েছে মাটিতে। ওই মদ খাওয়ার নেশা অবস্থায় কি করলো, ওই কাগজটাকে উঠালো, উঠার পরে আপনার ঝেড়ে মুছে আপনার আতর লাগালো, খুশবু লাগালো, খুশবু লাগিয়ে ওই কাগজটাকে উঁচু জায়গাতে রেখে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশির হাফিজ আবার চলে গেল যেই জায়গাতে সবাই মদ পান করছে, মদের ভাটিতে গিয়ে হাজির। একজন আল্লাহওয়ালা ব্যক্তিকে রাত্রি বেলায় স্বপ্ন দেখাচ্ছে যে বিশির হাফিজকে খবরটা দিয়ে দাও, সংবাদটা দিয়ে দাও যে আল্লাহর নামকে পরিষ্কার করেছে, আতর লাগিয়ে উঁচু জায়গায় রেখেছে। আমি বিশির হাফিজের দিলকেও আমি আল্লাহ পরিষ্কার করে দেব। সকাল
বেলায় চিন্তা করলো বিশির হাফিজ মদ পান করে, শরাব পান করে, স্বপ্ন হয়তো মিথ্যা হতে পারে, ঘুমিয়ে গেল। উজু করে নফল পড়ে ঘুমিয়ে গেল। আবার স্বপ্নের মাধ্যমে তারপরে দিন দেখাচ্ছে যে বিশির হাফিজকে খবরটা দিয়ে দাও, সংবাদ দিয়ে দাও। এইভাবে 3 দিন স্বপ্নে দেখালো যে বিশির হাফিজকে খুশির সংবাদ শুনিয়ে দাও। আল্লাহ ওয়ালা ব্যক্তি সকালবেলায় উঠে বিশির হাফিজকে আপনার খোঁজ করতে আরম্ভ করলো। মানবগণকে জিজ্ঞাসা করা হলো বিশির হাফিজ কোথায় আছে? মদের ভাটিতে মদ পান করে নেশা অবস্থায় পড়ে রয়েছে। বলে যাও যাও বিশির হাফিজকে একটু বলে দাও যে তোমার জন্য সংবাদ এসেছে। বিশির হাফিজ গিয়ে বলল তোমার জন্য সংবাদ এসেছে। সংবাদ যাও জিজ্ঞাসা করো। আল্লাহওয়ালা ব্যক্তি বলতে আছে আল্লাহর পয়গাম এসেছে, আল্লাহর খুশির খবর এসেছে। বিশির হাফিজ ওই জায়গা থেকে উঠে এসে তখন আল্লাহওয়ালা ব্যক্তি বলতে আছে আল্লাহর তরফ থেকে তোমার জন্য খুশির সংবাদ এসেছে। তুমি নিশা অবস্থায় আল্লাহর নামকে ধুয়ে মুছে পরিষ্কার করে আতর লাগিয়ে উঁচু জায়গায় রেখেছো, সম্মান করেছো। ওই কারণে আল্লাহ খুশি হয়ে তোমারও দিলকে পরিষ্কার করে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। এই কথা শোনার পরে বিশির হাফিজ তওবা করলো যে আর কোনদিন আমি শরাব পান করব না, মদ পান করব না। আমি তওবা করে নিলাম। বিরাদারি মিল্লাত ইসলামিয়া তওবা করে নিল। আল্লাহ রাব্বুল আলামিন তার তওবা কবুল করে নিল এবং সে ইবাদতে মাশগুল হয়ে গেল। ইবাদতে মাশগুল হয়ে সে আল্লাহর ওলি হয়ে গেলেন। সূরা বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি হয়ে গেলেন। ওই জন্য হাফি বলা হতো যে তিনি কখনো আর জুতা পরতেন না, খালি পায়েই তিনি হাঁটতেন। ওই জন্য তাকে বিশির হাফি বলা হতো। বিরাদার মিল্লাত ইসলামী তাহলে দেখলেন যে একজন শারাবী মদখোর বিসমিল্লাহির রহমানির রহিম লেখা কাগজকে আপনার পরিষ্কার করে আতর লাগিয়ে উঁচু জায়গাতে লাগলে আর রাখলে খুশি হয়ে তার জীবনের গুনাহ খাতাকে maaf করে দিলেন, আল্লাহর ওলি হয়ে গেল। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোন কাজে যে খুশি হবেন কাউরে জানা নাই। বিরাদারি মিল্লাত ইসলামিয়া তাই বলে যে নামাজ পড়বেন না, নামাজটা পড়ার চেষ্টা করুন, নামাজটা আদায় করার চেষ্টা করুন। আর বিসমিল্লাহির রহমানির রহিম বেশি বেশি করে পাঠ করার চেষ্টা করবেন। ভালো কাজে, নেক কাজে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবেন।